যেই সূর্য এখন 30 কোটি 10 লক্ষ মাইল উপরে আসে, কিয়ামতের সময় হ্যাঁ এটা আসবে 1 মাইল বা 1.5 মাইল উপরে আমাদের মাথার উপরে সূর্যটা। বুঝেন, আজকে যে সূর্যটা আছে রুদ্রে বেশিক্ষণ দাঁড়ায় তখন যেগুনি, আজকে যে সূর্যটা আছে এই সূর্যের মধ্যে আমরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না, কিছুক্ষণ পরেই শরীর গরম হয়ে যাবে। 30 কোটি মাইল উপরে রয়েছে সূর্য। আর যখন 1.5 মাইল 1 মাইল উপরে যখন আল্লাহ সূর্যকে আনবেন তখন কি হবে? আল্লাহ রাসূল বলেন, মানুষ ঘামতে ঘামতে গরমের ছুটে তার মাথার কুলি ফাইটা যাবে। তার মাথার কুলি ফাইটা, মগজ আছে না, ভাত রান্না করার পরে যেভাবে উঠে তার মগজটা ওইভাবে উঠতে উঠতে মাটিতে করে যাবে। এইরকম কঠিন গরম, এইরকম কঠিন গরম। আচ্ছা বলেন, এইরকম কঠিন গরমে আমরা কেউ দাঁড়ায় থাকতে পারবো? পারবো নি কেউ? হ্যাঁ, গরমের ছুটে যখন শরীর ফাটিয়ে দিব গিয়া, হাড্ডি হাড্ডি মাংস ফাটিয়ে দিব গিয়া, তখন সবাই ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবীকে নবী পর্যন্ত বলতে থাকবেন আল্লাহ আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচাও, নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আমারে বাঁচাইলেই চলবে। পুত্র বলবে আল্লাহ আজকে আমারে বাঁচাইলেই চলবে, বাবার প্রয়োজন নাই। স্ত্রী বলবে আল্লাহ আমাকে বাঁচাইলেই চলবে, স্বামীর প্রয়োজন নাই। এইরকম ভাবে সবাই দিশেহারা হয়ে যাবে। গরমের তাপে বলবে আল্লাহ আমাদের বিচার যতটুকু পারো তাড়াতাড়ি শুরু করে দেও। বিচারের আগেই এই প্রচন্ড গরমের সম্মুখীন মানুষ হয়ে যাবে। এই সময়, এই প্রচন্ড গরমের সময় আল্লাহ কিছু মানুষের জন্য ছায়া রাখবেন। কি রাখবেন? আপনারা কোনদিন হাওড়ও গেছেননি? হাওড়ও বন্দরে যাওয়ার পরে যখন রোদটা বেশি উঠে তখন আমরা কিটা চুকাই, কোনো গাছ আসেনি দেখি, কোনো গাছ আসেনি, কোনো বিল্ডিং আসেনি, কোনো বাড়ি আসেনি যেখানে গিয়ে আমি আমার মাথাটা রাখতে পারি। এমনও ঘটনায় বর্তমানে ঘটতেছে, গরমের সুদে মানুষ মারা যাচ্ছে। গরমের কারণে মানুষ, যেটা হয় হিট রোগ, যেটা গরম হওয়ার কারণে মানুষ বিভিন্ন জায়গায় মারা যেতেছে। তখন আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ পাক 7 ধরনের ব্যক্তির জন্য আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে রাখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে কয় ধরনের মানুষের ছায়া রাখবেন? 7 ধরনের। কয় ধরনের? 7 ধরনের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া রেডি করে রাখবেন। এই হাদিস সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বোঝার চেষ্টা করি এবং শোনার চেষ্টা করি। আল্লাহ রাসূল বুখারী মুসলিম দুইটা সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লুহু, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ বলেন, যেই দিন আমি আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে। ছায়া থাকবে কটা? একটা। বিশাল জায়গা নিয়ে ছায়া থাকবে, বিশাল জায়গা নিয়ে ছায়া থাকবে আরশের নিচে। আল্লাহ বলেন যে এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকে যদি আমরা রেখেও এক ঘর থেকে বাইর করে দেয়, আমরা আরেক ঘরে গিয়ে আশ্রয় নিতে পারি, হ্যাঁ? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া, প্রকাশ্য আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? সম্মানিত প্রিয় হাজিরিন, এই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো এবং দেখব যে আমরা এই 7 শ্রেণীর মধ্যে পড়ি কিনা। আমরা নি আল্লাহর এই আরশের
ছায়ার নিচে নিয়ে আমরা স্থান পাইনি, আমরা নি এই ক্যাটাগরির মধ্যে নিয়ে আমরা পড়ি। এই জন্য আমাদেরকে আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে। সম্মানিত প্যারে হাজিরিন, আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে যে সময় মানুষের গুনাহ অনুযায়ী কারো ঘাম থাকবে পায়ের কবজা পর্যন্ত, কারো গুনাহ পরিমাণ তাদের ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কিয়ামতের ময়দানে কারো গুনাহ অনুযায়ী ঘাম থাকবে বুক পর্যন্ত, গুনাহ অনুযায়ী কিয়ামতের ময়দানে কারো ঘাম থাকবে নাক পর্যন্ত, কারো থাকবে সাঁতার, কেউ বা হাবুডুবু খাইবে। এই কঠিন রুদ্রের তাপ, সূর্যের আলো থেকে আমরা সবাই বাঁচতাম চাই কি চাই না? এই সূর্যের তাপ থেকে আমরা বাঁচতাম চাই না চাই না? তাই না? তো আজকে এই 7 ধরনের মানুষের কথা নবীজি বলে গেছেন যে এই কঠিন বিচারালয়ের সময়ও আল্লাহ পাক এই 7 ধরনের মানুষকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন আল ইমামুল আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 1 নম্বর কি? ন্যায়পরায়ণ বাদশা। কথাগুলো বললেন, এগুলো নবীজির কথা। এগুলা কার কথা? নবীজির কথা। আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারাও কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখন পৃথিবীতে ন্যায়পরায়ণ বাদশা খুঁজে পাওয়া অনেক কঠিন হবে। যারা ক্ষমতাধর হয়, যাদের মধ্যে ক্ষমতা থাকে, টাকার ক্ষমতা, গোষ্ঠীর ক্ষমতা, পারিবারিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, তারা দুর্বল মানুষদের উপর জুলুম নির্যাতন করে কি করে না? করে না? আল্লাহ রাসূল বলেছেন যেই শাসক সঠিক বিচার করবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই সমস্ত শাসকরা আমার ডান পার্শ্বের চেয়ারের মধ্যে বসা থাকবে। বাদশা, শাসক বা যারা গোত্র চালায়, একজন গোত্রের বড় মুরব্বী আছে, প্রত্যেকটা গোত্রের মধ্যে এরকম বড় বড় মুরব্বী আসে না? এই মুরব্বী যদি মুরব্বীর আসনে বৈশা অবিচার করে, সেই অবিচারের বিচার একদিন আল্লাহর দরবারে হবে। এই জন্য আরশের নিচে প্রথম যে শ্রেণীর স্থান দেওয়া হবে, এই শ্রেণীর নাম কি বলেন তো? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ। আজকের পয়েন্টগুলি ইয়াদ রেখেন, কমপক্ষে পয়েন্টগুলি বিস্তারিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে সমস্ত দুনিয়ার রাজা বাদশারা সঠিক বিচার করেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত শাসকদেরকে আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো 1 নম্বর। বাদশা, শাসক যারা আছে তারা যদি ন্যায় বিচার করে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যে সমস্ত মানুষ, যেই শ্রেণীর মানুষ তার যৌবনকাল তা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইছে। বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত যুবক, আচ্ছা বলেন, এখন যারা বয়স্ক হয়ে গেছেন, আজকে আমরা যারা বয়স্ক যারা আছি, আমরা যারা বয়স্ক আছেন, তারা যদি চেষ্টা করে জোয়ান হইতে পারবো না, আর পারবো না বলতে। আল্লাহ রাসূল কি বলে দিয়েছেন? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যৌবনকালটা যে সমস্ত নারীরা যৌবনকাল পাইছে, যে সমস্ত পুরুষদের যৌবনকাল রয়েছে, আর ওই যৌবনকালটা ইবাদত বন্দেগীতে কাটায় দিছে,
ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান দিবেন, বলেন সুবহানাল্লাহ। وشاب نشأ في عبادة الله। আচ্ছা বলেন, যাদের যৌবন কাল চলে গেছে তাদের যৌবন আর ফিরে আসবে না। এখন যারা যৌবন কাল যারা উপক্রম হইতেছে, আমরা যারা আছি, এই যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, এরাও ভবিষ্যতে যৌবন কাল পাইবো না? তারা যদি তাদের এই যৌবন কালটা আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগীতে কাটাইতে পারে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আরশের নিচে আল্লাহ তাদেরকে স্থান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওই সময়ের স্থানের দাম আছে না নাই? একটু সামনে আসি সবাই, এদিকে ফিতে করেন, সামনে আসি ভাই, সামনে এদিকে, এদিকে এদিকে সবাই এদিকে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝুন না? লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কয় শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবেন? এক নম্বর ন্যায়পরায়ণ শাসক, দুই নম্বর যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করছে, যারা যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, এরা আল্লাহ তাআলার কাছে পার পাইবে। তিন নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। তিন নম্বর হলো ওই শ্রেণীর মানুষেরা যাদের সম্পর্ক ছিল মসজিদের সঙ্গে। কার সঙ্গে? এখন যারা বয়স্ক হয়ে গেছেন তারা তো আর জোয়ানে ফিরে যাওয়া সম্ভব না। এখন যদি আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে আটকান। কিভাবে আটকান? যেমন একজন ফজরের নামাজ পড়েছে। কিসের নামাজ পড়েছে? ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে গেছে বা রাস্তা দিয়ে হাইটে যেতেছে, তার 24 ঘন্টা তার একটাই চিন্তা, কখন জানি জোহরের আজান হয়, আমি জোহরের নামাজে যাব। সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্কের অর্থ করছেন, যেমন আপনি জোহরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বা বাড়িতে যাওয়ার পরে আপনার টেনশন হয়ে গেল গিয়া যে কখন আমি আসরের নামাজ গিয়ে মসজিদে পড়তাম। আসরের নামাজ আমরা জামাতের সহিত পড়ছি, আসরের পরে আপনার টেনশন কিভাবে আমি মসজিদে গিয়া মাগরিবের নামাজ পড়তাম, আর মাগরিবের নামাজ পড়ার পরে একটা টেনশন যে কিভাবে আমি এশার নামাজ পড়তাম। এশার নামাজ পড়ে আপনি ঘুমাইছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার আপনি ফজরের সময় জাগায় দিয়েন, আল্লাহ আমারে তুল্লা দিয়েন, আর আমি যাতে ফজরের নামাজ গিয়া জামাতের সহিত মসজিদে যাইয়া পড়তে পারি। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত মানুষের সম্পর্ক নামাজের সঙ্গে, যে সমস্ত মহিলাদের সম্পর্ক যায় নামাজের সঙ্গে মসজিদের সঙ্গে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আল্লাহ, আমরা সবাই বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আরশে আজিমের নিচের ছায়ার থেকে মূল্যবান কোনো ওয়াজ আছে? মূল্যবান কোনো ওয়াজ আসেনি? আল্লাহর কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়ায় কে কে স্থান পাইব, এর চাইতে মূল্যবান কোনো ওয়াজ আর আসেনি। তবুও তো শয়তান আমাদেরকে এদিক সেদিক নিয়ে যায়। আমার সঙ্গে একজন মুসল্লি কথা বলতে চায়, আমি বলবো না ভাই, আমি বয়ান শুনতেছি, হুজুরের কথাবার্তা শুনতেছি, এদিকে আমার মনোযোগ হওয়া প্রয়োজন। 3 নম্বর কি? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে। 3 নম্বরটা কি? যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমরা যেই সোনাপুর এলাকা সহ আমরা যেই এলাকার মধ্যে আছি, মানুষের নামাজ পড়তে একদম মন চায় না।
এই হোটেলে বৈশা বৈশা পান সিগারেট খেয়ে সময় কাটাই দিব, মসজিদে এসে নামাজ পড়তে মন চায় না। যুবক ভাইরা যারা আছেন তারও মসজিদে আসতে মন চায় না। হাজার হাজার যুবক রাত্রে 12টার পরে ঘুমায় আর দিনের 12টার সময় উঠে। তার যে মসজিদে আসতে হবে, নামাজ যে পড়তে হবে, সেই টেনশন, সেই চিন্তা আজকে আমাদের সমাজে নেই। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য বা পৃথক হয়। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, দুইজনের মধ্যে মিল মহব্বত হয় আল্লাহর জন্য। কার জন্য? একে অপরে একজন একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য একজনে একজনকে মহব্বত করে। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ায় তাদেরকে এয়ার কন্ডিশন দিয়া আরামের ব্যবস্থা করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বরে যে সমস্ত যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায় দিছে, 3 নম্বরে যে সমস্ত মানুষের সম্পর্ক মসজিদের সঙ্গে, 4 নম্বরে কি? যে দুই যুবক একজনে আরেকজনকে ভালোবাসে। কার জন্য? কার জন্য ভাই? মুসল্লিগঞ্জে ইমাম সাহেবরে ভালোবাসে। এই ভালোবাসাটা কার জন্য? কার জন্য ভাই? আল্লাহর জন্য। আবার আল্লাহর জন্য ভালোবাসা পৃথক করতে হয়। এই যে হাদিসের মধ্যে আছে, ওয়া তাফাররাকা আলাইহি, যেই ব্যক্তি বেনমাজি, যেই ব্যক্তি সুদকুর, ঘুষখোর, গাঁজাখোর, তার সঙ্গে আপনার সম্পর্ক মুমিন মুসলমানের সম্পর্ক হতে পারে? সম্পর্ক হবে কার সঙ্গে? আল্লাহওয়ালা লোকের সঙ্গে। সম্পর্ক হবে আমার নামাজি ব্যক্তির সঙ্গে, সম্পর্ক হবে আমার আল্লাহওয়ালার সঙ্গে, সম্পর্ক হবে আমার আলেম ওলামার সঙ্গে, সম্পর্ক হবে আমার মসজিদের সঙ্গে, সম্পর্ক হবে আমার কুরআনের সঙ্গে। আজকে আমাদের সম্পর্ক হইল খেলার সঙ্গে, সম্পর্ক টিভির সঙ্গে, সম্পর্ক মোবাইলের সঙ্গে। যদি আমরা আমাদের সম্পর্ক আল্লাহর জন্য না করতে পারি, কাল কিয়ামতের কঠিন রুদ্র থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে? 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন লোক যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য ভাই? 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন, 5 নম্বরে যে শ্রেণীর মানুষ আরশের নিচে স্থান পাবে, 5 নম্বর হইল, যদি কোন সময় কোন উচ্চ বংশীয়া নারী, সুন্দরী নারী, কি নারী? আমার কথা বুঝতেছেন? আল্লাহর রাসূল বলেন, যদি কোন সুন্দরী নারী, উচ্চ বংশের, সবকিছু শিক্ষায় দীক্ষায় সবকিছু ঠিক আছে, আর সম্মানিত প্যারে হাজিরিন, আচ্ছা মসজিদের টাকাটা সম্মানিত প্যারে হাজিরিন, আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি, আপনার নাম কি? আচ্ছা সম্মানিত প্যারে হাজিরিন, আরশে আজিমের নিচে স্থান পাওয়ার মতো ভাগ্য আমাদের
সবার প্রয়োজন আছে না নাই? যাদের প্রয়োজন আছে হাত তুলে আল্লাহ দেখাই দিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো উচ্চবংশীয় নারী সুন্দরী রমণী তোমাকে তার দিকে ডাকে, মানে খারাপ কাজের জন্য ডাকে, আর ওই সময় যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, এই বলিয়া যদি তুমি চলে আসতে পারো, তোমার স্থান আল্লাহর আরশের নিচে হবে, বলেন সুবহানাল্লাহ। আমার এই 5 নম্বরটা আপনাদের বুঝাইতে পারছি না, কে কে বুঝছেন আমার এই 5 নম্বর কথাটা? মাত্র 3-4 জন মানুষ। আচ্ছা আবার বলি, যেমন আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, কোন উচ্চবংশীয় সুন্দরী নারী আপনাকে খারাপ কাজ করার জন্য ডাকছে, আর আপনি বলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি এই কাজ করতে পারবো না, আমি কাকে ভয় করি? কাকে ভয় করি? যে যুবক এই বেগানা নারী থেকে তার চোখ, তার অন্তর, একটা নারী সুন্দর রাস্তা দিয়ে হাইটে যায়, আপনি প্রথম দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, জিনার ভয়ের কথা স্মরণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি চক্ষু জমিনের দিকে নিয়ে আসলেন, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বরে হলো দানকারী এমন ভাবে দান করেছে যে কেউ দেখলো না, কেউ টের পাইল না। আল্লাহর রাসূল বলেন, তার ডান হাতে কি দান করছে বাম হাতেও বলতে পারে না। এখন তো আমরা দান করতে গেলে সারা গাও দুলটুকি বাজাইয়া যাকাতের লঙ্গি দিমু, অমুক দিমু, তমুক দিমু, সারা গাও দুলটুকি বাজাইয়া আমরা বলি আমি দান করতেছি, বড় দানবী। যারা মানুষকে দেখানোর জন্য দান করে, তাদের দানের বিন্দু পরিমাণ মূল্য মহান রবের কাছে। এই জন্য প্রকাশ্যে দান থেকে গোপনে দান আল্লাহর কাছে বেশি উত্তম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাতে কি দান করলো বাম হাতেও বলতে পারে না। এইরকম প্রকাশ্যে দান করা যায়, যেমন মসজিদে যেকোনো একটা কালেকশন হইতেছে, প্রকাশ্যে চাঁদা তুলতেছি, এই সময় দান করবেন কিসের জন্য? অন্য ভাইকে আগ্রহ দেওয়ার জন্য, যে আমি দান করতেছি, আমার এই দান দেখার পরে আমার আরেক ভাই দান করবে। 7 নম্বরে হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নম্বরে হলো ওই শ্রেণীর মানুষেরা, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত পুরুষেরা, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, যারা একা একা আল্লাহর জিকির করে, যারা একা একা কি করে? প্রকাশ্যে নয়, যারা একা একা আল্লাহর জিকির করে। ফাফাদাত আইনাহু, এবং 2 চোখের পানি ফালাইয়া অশ্রু চারিয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান দিব, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দিবেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা। 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাই দিছে। 3 নম্বর তার সম্পর্ক মসজিদের সঙ্গে, তার সম্পর্ক মসজিদের সঙ্গে। তারপরে 4 নম্বর 2 ব্যক্তির সম্পর্ক বা যে কোনো মানুষের সম্পর্ক হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আবার পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বর কি? যেই বংশীয় নারী একজন পুরুষকে তার দিকে কুবৃত্তি করার জন্য রাখলো, তখন সে বলে দিল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার এই পাপ কাজের দিকে আমি অগ্রসর হতে পারবো। 7 নম্বর কি বলেন তো? 7 নম্বর যেই ব্যক্তি একা একা আল্লাহর জিকির করে, যেই ব্যক্তি একা একা আল্লাহর জিকির করে আর চোখের পানি ফেলায় খান দিয়ে, আল্লাহ আমারে মাফ করে দেও, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ আমারে মাফ করে দেও। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কোথায় স্থান দিবেন?
আরো সে আজিমের নিচে স্থান দিবেন।